5 দিন পর অবশেষে সুখবর দেশের ক্রিকেট ভক্তদের জন্য। স্বাস্থ্যের অবস্থা কিছুটা উন্নত হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দেশের ক্রিকেটের সেরা ব্যাটার তামিম ইকবাল। শুক্রবার দুপুরে হাসপাতাল ছেড়ে বাসায় যান তামিম। আপাতত ঝুঁকিমুক্ত হলেও বেশ লম্বা সময় বিশ্রামে থাকতে হবে এই ওপেনারকে। পাশাপাশি মেনে চলতে হবে ডাক্তারদের দেয়া পরামর্শ। গত 24 মার্চ সাভারে মোহামেডানের হয়ে ম্যাচ খেলার সময় হঠাৎই বুকে ব্যথা অনুভূত হয় অধিনায়ক তামিম ইকবালের। সঙ্গে সঙ্গেই বিকেএসপির পাশে থাকা কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পরীক্ষার পর হার্টে ব্লক ধরা পড়ে তার। করা হয় অপারেশন, পরানো হয় রিং। তারপর দিন 25 মার্চ সন্ধ্যার পর আরও উন্নত চিকিৎসার জন্য তামিমকে স্থানান্তর করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে তাকে রাখা হয় নিবিড় পর্যবেক্ষণে। সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা বলেন অন্তত 3 মাস মাঠের বাইরে থাকতে হবে এই বাঁহাতি ওপেনারকে। আপনাদেরকে বললাম যে ওর যে কমপ্লিকেশন হয়েছে এইটা 30 ডেজের মধ্যে 50% লোক মারা যেত আগে। এখন এইটা আবার বলা হচ্ছে, এখন নতুন গাইডলাইন, রিসেন্ট গাইডলাইন মানে বলা হয়েছে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ হার্ট জার্নালে বলা হয়েছে যে তাদের যারা যদি হার্টের ফাংশন নর্মালও থাকে তবুও এটা হওয়ার চান্স থাকে। এবং আমরা যেমন মনে করি বলি যখন হার্ট অ্যাটাক হয় অথবা হার্টের মাসেল ড্যামেজ হয় তখন বলি আপনার গেম খেলবেন কিন্তু কম্পিটিশন খেলতে পারবেন না। যখন কম্পিটিশন খেলবেন তখন মাথার মধ্যে একটা স্ট্রেস থাকে। সেই স্ট্রেসের কিছু হরমোন সিক্রেশন, সেই হরমোন হার্টকে হুইপ করে চাবুক মারে, তখন হার্ট ইরেগুলার বিহেভ করে, মিসবিহেভ করে। সেজন্য আমরা বলি আপনি খেলতে পারবেন কিন্তু কম্পিটিশন খেলতে পারবেন না। তবে পুরোপুরি স্বাস্থ্য ঝুঁকি এখনো কমেনি দেশের সেরা এই ব্যাটারের। বরং আরও উন্নত চিকিৎসা এবং আধুনিক পরীক্ষা নিরীক্ষার জন্য তামিমকে নেওয়া হতে পারে থাইল্যান্ডে। পরিবারের সঙ্গে কথা বলে এমনটাই জানিয়েছিলেন তামিমের বিপিএল এর দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। নিয়ে যাওয়া হবে থাইল্যান্ডের জন্য, চেষ্টা করা হচ্ছে ভিসার। অবশ্যই আমি যাব ইনশাআল্লাহ সাথে। তবে হাসপাতাল ছেড়ে বাসায় যাওয়াতে নিশ্চিতভাবেই হাফ ছেড়ে বাঁচবেন তামিম ভক্তরা। কিন্তু আবার কবে তাকে দেখা যাবে মাঠে ব্যাট হাতে তা নিয়ে থেকে যাবে শঙ্কা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।